হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে রাখি পূর্ণিমা, তার জন্য চলে আসি রাখি পড়তে। আমার বোন আর আমি, এই যে আমার দাদা, দেখতেই পাচ্ছ আজকে রাখি পরবো। চলো, এই যে দাদুটাকে প্রথমে রাখিটা পরাই দিচ্ছে বোন, তারপরে পড়বে দাদা, তারপরে আসবে আমার বাড়ি, আমি পড়বো। আমি রাখি পড়বো। বন্ধুরা, তোমাদের বোন তোমাদেরকে রাখি পড়াইছে কিনা এটা কমেন্ট করে বলো বন্ধুরা, কীরকম এক্সাইটেড তোমরা সবাই রাখি পরার জন্য। এখন রাখি পরবো, রাখি পরছি তাই একটু অনেকটা মনটা একদম হ্যাপি আনন্দিত। দেখতেই পারছো তোমরা কীরকম আমার মুখটা হাসি মুখে আছি আমি। খুব আনন্দ। আমার বোন আমাকে রাখি পরাচ্ছে, প্রত্যেকবারই পড়ায়, এবারেও পড়াচ্ছে। দেখতে পারছো খুব মনটা আমার আনন্দ। তোমাদের বোন তোমাদেরকে রাখি পড়াইছিল, তোমাদেরকে কীরকম লাগছিল তোমরা কমেন্ট করে জরুর একদম কমেন্ট করে একদম বলে দাও। সবাই একদম বলে দাও কীরকম কাকে লাগছিল রাখি পড়ার সময়। আমাকে তো অনেকটা আনন্দ লাগছিল, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এখন আমাদেরকে চন্দনের একটা ফোঁটা দেবে, তারপর হালকা করে সিন্দুরের ফোঁটা দেবে, তারপর আমি একদম হিরো লাগবো। তারপর তোমাদের বন্ধুকে বলবো, তারপর তোমাদের মনোজ ভাইকে দেখবে কীরকম লাগছে। একদম কিসের মতো জানো, হিরো লাগছে একদম। দেখতে পাচ্ছ চন্দনের ফোঁটা দিয়েছি, যে দেওয়া হয়ে গেল। তো এখন সিন্দুর দিবে। তো সিন্দুরটাতে একটু শুকিয়ে গেছে তেলটা, তার জন্য একটু হালকা তেল দেওয়ার জন্য বললাম। তো ঠিক আছে, তেলটা নিয়ে আসছে এখনই। তো তেলটা নিয়ে চলে আসছে, তো তেলটা এখন দিয়ে দিল। তো হালকা করে দিয়ে দিচ্ছে, একদম মেখে নিল সিঁদুরটা। প্রথমে দাদুটাকে দিবে, তারপর দাদাকে, তারপরে তোমাদের মনোজ ভাইকে দিবে। দেখতেই পাচ্ছ তোমরা আমি কতটা এক্সাইটেড রাখি পরার জন্য ছিলাম। রাখিটা পরে নেওয়ার পর খুব মনটা একদম হ্যাপি। এই যে এখন সিঁদুরের ফোঁটা, আমিও একদম সিঁদুরের ফোঁটাটা নেওয়ার জন্য একদম চুলগুলো উপরের দিকে উঠে নিলাম। তো একদম সিঁদুরের ফোঁটাটা দিয়ে দিল। ওয়াহ, লম্বা করে একদম দিচ্ছে, সেই লাগছে কিন্তু একদম। ওয়াহ, চুলগুলো একদম সামনে করে নিলাম। এখন দেখো তোমাদের মনে হয় কীরকম লাগছে, একদম হিরো। দেখতেই পারছো আমাদের বোন একদম হ্যাপি, একদম এখন মিষ্টি খাওয়াবে। প্রথমে তো দাদুটাকে খাওয়াবে, দেখতে পাচ্ছ। এই যে খাওয়াই দিল। আরে কি টেস্ট মিষ্টিটা, মিষ্টি না এটা আবার লাড্ডু। দেখতে পাচ্ছ, ওয়াহ কি মিষ্টি। এই মিষ্টি খাবে দাদাটা, মিষ্টি খাবে, ও লাড্ডু খাবে না। ওয়াহ, পুরোটাই খেয়ে নিচ্ছে ও। বোনটা খাবে না এখন, কারণ যে বোনটা অন্য কাউকে আরও রাখি পরানোর বাকি আছে, তার জন্য খাবে না। খালি পেটে রাখি পরানোর জন্য, রাখি পরতে হয়, তার জন্য খাবে না ও। তো কিছু খারাপ মনে করো না যে বোনটা দাদাটা খাওয়াই দিল তো খালো না, ওটা নিয়ে না, ও আরও অন্য কাউকে পরাবে তার জন্য। তো এখন কমপ্লিট রাখি পরা। তো আমাদেরকে সবাইকে ভক্তি দিয়েছি, আমিও একটা আশীর্বাদ করে দিলাম যে তাড়াতাড়ি বড় হও, পড়াশোনা ভালোভাবে করো। তো বলে দিচ্ছি তাড়াতাড়ি বড় হয়ে আমার বিয়েতে যেন আসতে পারো, এটা কথা বলে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, এখন তো হয়ে গেল। তো বন্ধু এখন আমার বোন সব কিছু জিনিসগুলো এক জায়গায় আর কি নিয়ে নিচ্ছে। তো আমিও খচ করে বোনের জন্য চটপটে কিছু পয়সা ওর হাতে দিয়ে দিলাম মিষ্টি খাওয়ার জন্য। ওর মনটা কিন্তু খুব খুশি একদম, দেখতেই পাচ্ছ একদম খুব হাসি খুশি ছিল। তো ঠিক আছে, তো এখানে হয়ে গেল। তো এখন চলে যাব আরেকটা বোন আছে ওদের বাড়িতে। তো চলে আসলাম এই বোনের বাড়িতে। তো এই বোনটাও সব কিছু রেডি করে রাখছে, তো আমাকে রাখি পরার জন্য একদম সব কিছু রেডি করে রাখছে। তো রাখি পরার জন্য হাতটা কিন্তু একদম সামনে। এই যে রাখিটা কিন্তু পরে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনে কিন্তু বড় মিষ্টি আছে। ওয়াহ, কীরকম বন্ধুরা মিষ্টি খাবো আজকে, আবার সারাটা দিন আজকে পুরোটাই মিষ্টি খাই একদম পেট ভরে যাবে। দেখতে পাচ্ছ
মিষ্টিটা আমাকে কবে খাওয়াবে রে? কিন্তু মিষ্টিটা খাওয়ার জন্য আমি এদিক ওদিক দেখছি, তাকাচ্ছি, ওই বাবা গো মিষ্টি নিয়ে চলে আসে। খেয়ে নিলাম, অর্ধেকটা মিষ্টি খেয়ে নিয়েছি। খুব মিষ্টিটা একদম টেস্ট। দেখতে পাচ্ছ তোমরা কীরকম বন্ধুরা, তোমাদের বোনগুলা তোমাকে মিষ্টি খাওয়াইছি কি না কমেন্ট করে বলতে পারবে, কিন্তু বলে দাও, তাড়াতাড়ি করে বলে দাও কমেন্ট করে। ভিডিওটা একটু শেয়ার করে দিবা, কিন্তু লাইকটা করতে একদম ভুলবা না, একদম লাইকটা কিন্তু করবেই। তো হয়ে গেল আমার আগে পড়া, তো আমাকে কিন্তু পূজাও করছিল। তো ফাইনালি আরেকটা বোন আছে, তো চলে আসলো বোনটা আমাকে রাখি পড়ার জন্য। আবার মিষ্টি খাবো বন্ধুরা আরেকটা। কীরকম তোমাদের বোনগুলো তোমাকে মিষ্টি কয়টা করে খাওয়াইছে কমেন্ট করে বলবা। তো তো আমাকে রাখি পড়াচ্ছে এখন, ঠিক আছে, এখন রাখি পড়বো। তো রাখি পড়ছি কিন্তু অনেকটা হ্যাপি আছি। কিন্তু একটা কথা বলার ছিল তোমাদের সবাইকে, কিন্তু আমার কিন্তু একটা নিজস্ব বোন নেই, কিন্তু তাও আমি কিন্তু খুব হ্যাপি। আমার কিন্তু অনেকগুলো বোন আছে, তাও কিন্তু রাখি পরানোর জন্য প্রতি বছরই আমাকে বলে, দাদা তুই রাখি পড়বি কি না, চলে আয়। তা আমিও চলে আসি। দেখতেই পারছো আমাকে কিন্তু পূজা করছে একদম, আমি কিন্তু একদম চুপচাপ, আমাকে কিন্তু খুব একদম লজ্জা লাগছিল, কিন্তু চুপ করে আছি তাও। এদিক ওদিক তাকাচ্ছি কিন্তু কিছু বলতে পারছি না, দেখতে পাচ্ছ তোমরা। তো এখন ফাইনালি আমার হয়ে গেল রাখি পড়া। তো এখন আমি চলে যাব মন্দিরে এখন পূজা হচ্ছে আজকে, তো মন্দিরে যাচ্ছ এখন, চলো।